কিশোরী কিশোরী কিশোরী, তোকে না পাইলে আমি যে কি করি। প্রতিদিন বিকালে লিটারালি আমাকে যুদ্ধ করতে হয় এই দুধ খাওয়ানোর জন্য। সেই 1 বছর বয়স থেকে শুরু হয়েছে, যবে থেকে অস্মিকে আমি গরুর দুধ দিতে শুরু করেছি। সেই দিন থেকে আমার এই যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মানে কি করে যে আমি ওকে দুধ খাওয়াই সে আমিই জানি। অস্মির সব থেকে অপছন্দের জিনিস হলো এই দুধ খাওয়া। তবে আজকে যুদ্ধটা একটু কম, কারণ এই যে আরশি আছে, আরশির দিদি আছে, আমার এক ছোট্ট ননদ নন্দিনী আছে, তো সেই জন্য ভাবলাম ওরা যেহেতু এই সময় আছে, এই ফাঁকে ওদের মাঝখানে দুধটা খাইয়ে দিই, যদি আর কি একটুখানি খেয়ে নেয় তাড়াতাড়ি করে। তো ওদেরকে দেখে খেলতে খেলতে নাচতে নাচতে দুধ খাচ্ছিল সারা দিনে। অস্মি এই একবার এই বিকালবেলাতেই একটুখানি যা দুধ ওকে খাওয়াতে পারি, 1 ফোঁটা দুধ খায়, বাদ বাকি সময় তো ওকে আমি দুধ খাওয়াতেই পারে না, কারণ অনেক বাচ্চা দুধ ভাত খায়। এই যে দেখো কি অবস্থা, যতক্ষণ হাতটা আমি ধরেছিলাম ততক্ষণ খেয়েছে, যখনই দেখেছে মা হাতটা ছেড়ে দিয়েছে বাস দে ছুট, কিছুতেই ও দুধ খাবে না, কিছুতেই দুধ খাবে না। অনেক বাচ্চা দুধ ভাত খায়। আমার মেয়েকে আমি হয়ে থেকে, মানে অস্মির এই 3 বছর বয়স হতে যাচ্ছে, 3 বছর বয়সের মধ্যে 2 দিন দুধ ভাত খাইয়েছিলাম, আর 2 দিনই অস্মি বমি করে ফেলেছিল। তারপর থেকে অস্মিকে আমি আর দুধ ভাত দিই না, কারণ অস্মি দুধ জিনিসটা একদম খেতে পারে না। তো যাই হোক, চলো প্রত্যেক দিন বিকালবেলা এই যুদ্ধ চলতে থাকে, কিন্তু এরা আজকে আছে বলে আমার বাঁচোয়া। এই যে আরশি বলছে, কাকিমণি তোমাকে একটা আমি লাঠি দিচ্ছি, শেষকালে কিনে এরকম আধ ভাঙা একটা পচা বাঁশ যেটা ছাদের ওপরেতেই ছিল, তো সেই বাঁশটা নিয়ে এসে আমাকে বলে অস্মিকে দেখিয়ে খাওয়াও। বোঝো কাণ্ড, অতসীও অত ছোট, অস্মিও অত ছোট, ওদের মাথায় এইসব বুদ্ধি। আজকে একটা কমেন্ট পড়ছিলাম, মানে গতকাল মানে আগামীকাল তোমরা এই ভিডিওটা দেখছো, আজকে আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য আমি আজকে বলছি। তো গতকাল তোমাদের জন্য সুবিধার্থে বলছি, একটা কমেন্ট আমি পড়ছিলাম, তো সেটাতে তোমরা বলেছো, দিদি তুমি তো আগে অনেক আমসত্ত্ব দিয়ে, খেজুর দিয়ে, টমেটো দিয়ে চাটনি বানাতে, এখন কেন বানাও না? তো এই কমেন্টটা পড়ে আমি একটুখানি মুচকি হাসছিলাম, তার কারণ আমি ঠিক জানি যে পরের ভিডিওতেই আমি তোমাদের সাথে এই টমেটোর চাটনিটা শেয়ার করব। আসলে কি বলো তো, এই চাটনি ব্যাপারটা আমাদের বাড়িতে কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে, কিন্তু এখন সবাই মানে আমার সাথে সাথে বাড়ির প্রত্যেকটা মেম্বার এখন খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো প্রচণ্ড লেভেলের হয়ে গেছে। তো সেহেতু তোমাদের দাদাভাই মানে এখন আর এই চাটনি জিনিসটা খেতে পছন্দ করছে না। আর আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা যাই বলো না কেন, তো ওনারা হোমিওপ্যাথির ওষুধ খান, তো সেই হোমিওপ্যাথি ওষুধ খেলে চাটনি মানে টমেটো এই সমস্ত টক জাতীয় জিনিস খাওয়ার নিষেধ বা বারণ, তো সেই জন্য ওনারা খান না, তো সেই জন্য অতটা আর করাও হয় না, কিন্তু মাঝে মধ্যে করা হয়। তো সেই জন্যই আর কি ভাবলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তুমি কমেন্টটা মানে কমেন্ট করেছিলে, সেটা পড়ে সত্যি খুব হাসি পাচ্ছিলো, মানে তুমি ঠিকই বলছো, কিন্তু এইভাবে হাসি পাচ্ছিলো যে এই নেক্সট ভিডিওটাতেই আমি তোমাদের সাথে টমেটোর চাটনি যেটা বানিয়েছি সেটাই শেয়ার করব। তো বিকালবেলাতে দেখলে এরকম কাণ্ড হলো। আজকে ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করেছিলাম, অস্মিকে দুধ খাইয়ে ওর পিপির সাথেও পিপিদের বাড়িতেও পাঠিয়ে দিয়েছি, মানে পিপিদের বাড়ি যাবো বলে খুব বায়না করছিল, তো সেই জন্য পিপি নিয়ে গেল, আর বাকি বাচ্চাগুলো সবাই বাড়ি চলে গেছে। তো এখন আমি সন্ধ্যেবেলায় ভাত বসালাম, তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে এই সমস্ত কিছু করব, আর সবজি টবজি যা হয় সেগুলো সব আমি অলরেডি কেটে ফেলেছি। মানে ওরা চলে যাবার পর প্রায় 1.5 ঘন্টা মতো আমার কাজ রান্নাঘরে হয়ে গেছে। এবার লাস্টের দিকে শুধুমাত্র এই চাটনিটি বানাবো। এই চাটনি বানাতেই আবার ফোনও এসেছিলো যে মা আমি বাড়ি ফিরবো, আমার ছোটো কাকা শ্বশুরের ফোন থেকে ফোনও করেছিল অস্মি, তো মাঝখানে একবার নিয়ে আসাও হয়েছে, তার মাঝখানে আর কি এই সমস্ত কিছু রান্নাবান্না চলছে। তো টমেটোটা তোমাদের দাদাভাই এর আগের সপ্তাহেতে এনে দিয়েছিল, কিন্তু এই করব করে করা হয়ে ওঠেনি। আজকে তোমাদের দাদাভাই ফিরছে, তো সেজন্য ভাবলাম ফিরেই আমাকে এক্ষুনি বকুনি দেবে, তুমি করনি, তো ভাবলাম যে চলো আজকে
যত রাতই হোক আর যাই হোক একটুখানি চাটনিটা বানিয়েই ফেলি। তো যে কটা টমেটো ছিল সেই সমস্ত টমেটোই আমি বার করে নিয়ে চলে এসেছি। তো একটু ভালো করে ধুয়ে একটুখানি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর জানো তো আমসত্ত্ব কিনেছিলাম তুমি এটাও বলেছিলে আমসত্ত্ব, তবে হ্যাঁ এবারে চাটনিতে আমি খেজুর দিতে একদম ভুলে গেছি। খেজুর আমাদের এই সমস্ত কিছু দিতে ভুলে গেছি, বাড়িতেই রয়েছে কিন্তু ওই যে তাড়াহুড়ো করে করতে হবে, মেয়েটা বাড়িতে নেই আনতে হবে, মানে এই সমস্ত কিছু করতে করতে মাথা থেকে একদম ওই দুটো জিনিস বেরিয়ে গেছিলো। একটু কিশমিশ দিলেও ভালো হতো, কিন্তু যাই হোক যেভাবে করেছিলাম তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো আর কি হবে, করার পর মনে পড়ছে ইস ওই জিনিসগুলো তো দিতে হতো। তো অনেক সময় এরকম হয়, আমি এখন অনেক কিছু ভুলে যাচ্ছি তো যাই হোক চলো। তো আমসত্ত্ব কিনেছিলাম জানো তো আমাদের পাড়াতে, মানে আমাদের বাড়ির পাশেই আর কি, তো বিক্রি করতে এসেছিলো। তো সেখানেতে দেখলাম যে খুব সুন্দর আমসত্ত্ব আরও অনেক কিছু ড্রাই ফ্রুটসের প্যাকেট অনেক কিছু বিক্রি হচ্ছিলো, কিন্তু তার কাছ থেকে আমি এই 20 টাকা দিয়ে এই আমসত্ত্বটা কিনেছিলাম। তো এই আর চাটনি করবো বলেই কিনেছিলাম আর কি। তো কিনেছিলাম, তো সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটাই আজকে বার করে নিয়ে এসে একটুখানি স্লাইসগুলোকে একটু আলাদা করে নিই, একটু টুকরো টুকরো করে কেটে একটা বাটিতে, একটা থালাতে ছোটো থালাতে টমেটো কুচি আর একটাতে ওই আমসত্ত্বগুলোকে কুচি কুচি করে রাখলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল গরম হয়ে গেলে সমস্ত টমেটো কুচিগুলোকে প্রথমে দিয়ে আর সামান্য একটুখানি নুনও দিয়েছিলাম। তো নুন দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছিলাম সব কিছু একসাথে। আমার মনে আছে জানো তো যখন আমি ওই ঘরে রান্না করতাম আর তখন তোমাদের সাথে এরকম টমেটোর চাটনি প্রায় শেয়ার করতাম, আর তখন তো তোমাদের দাদাভাইও খেত। তো সে এখন কেউ খায় না বলে এখন বানানো হয় না। তো তখন তেলটা আমি একদম কম দিতাম, তখনও তোমরা এইভাবে কমেন্ট করেছিলে যে টমেটো চাটনিতে এই 1 ফোঁটা তেল দিলে। তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে টমেটো চাটনি করতে তেল বেশি লাগে কি, কারণ যতটুকু তেল প্রয়োজন ততটুকু দিয়ে বাকিটা তো এত জল বেরোয় এর থেকে, তো ওর নিজের জলেই নিজে সিদ্ধ হয়ে যায়। তো হঠাৎ করে মনে পড়লো, যাই হোক তোমাদের সাথে সাথে আমারও অনেক কিছুই মনে পড়ে। তো এবারে গ্যাসটাকে একদম লো করে দেবো, লো করে একটা থালার উপর চাপিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এরপর এর থেকে প্রচুর জল বেরোবে। এই যে দেখো ঢাকনা খুলে নিলাম, ঢাকনা খুলে নেওয়ার পর দেখো কতই না জল বেরিয়েছে আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। আর আমি একটুখানি যতটুকু আর কি একটু মানে গোটা গোটা ছিল সেগুলোকে খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে দিলাম, বাস মানে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো এরপর আমার যে আমসত্ত্বগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, তো সেই সমস্ত আমসত্ত্ব এর মধ্যে দিয়ে দেবো। আর একটু আমসত্ত্ব থাকলে ভালো হতো, এরপরে যখন বিক্রি করতে আসবে তাকে আর দেখতে পাচ্ছি না, সে কবে এসেছিলো কবে থেকে ভাবছি আবার এলে আবার নেব। তো সে আর এখনও আসেনি, তো এবার যদি দেখতে পাই তাহলে একটু বেশি করেই নেওয়া হবে। তো সে আমসত্ত্ব যা করে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় মনে হচ্ছিলো যদি একটু কিশমিশ, একটু খেজুর, একটু আরও অন্য কিছু যদি দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। তো দিইনি আর কি আর করা যাবে, তো দিলে আরও খুব ভালো টেস্ট আসতো। আমাদাটাও ছিল, আমাদের আমি কেন মিস করে গেছি। তোমাদের দাদাভাই আবার খাওয়া মানে একটুখানি খেতে চায় না, আমি জোর করেছিলাম যে একটুখানি খেয়ে দেখো, তখন বলেছিল তুমি একটুখানি লেবুর রসও দিতে পারতে, বাড়িতে গন্ধরাজ লেবু রয়েছে, ভাবো আমি দিইনি, কি বোকাই না আমি। তো এরপরে দিয়ে দিয়েছিলাম চিনি পরিমাণ মতো। তো আবার তোমরা একজন কমেন্ট করেছো, আমি দেখলাম যে দিদি তুমি চিনিটা দিও না, অ্যাভয়েড করো। আসলে আমি একদমই চাই না চিনি খেতে, চিনি যে সাদা বিষ সেটা আমি একদম মনে প্রাণে বিশ্বাসও করি আর জানিও, কিন্তু কী আর করা যায়, এই সময় বাড়িতে গুড়টা একদম বাড়ন্ত, একদমই গুড় ছিল না, সেই জন্য বাধ্য হয়ে বলতে পারো চিনিটা দেওয়া। তো একদিন খেলে আমার মনে হয় না কিছু হয় না, কিন্তু মনকে সান্ত্বনা দিয়েছে এই কথাটা বলে যে ঠিক আছে একবার বানাই, কিছু হবে না। কিন্তু আমি জানি এটা এতে গুড় দিলে আরও বেশি কালারটাও ডিপ আসতো আর খুব ভালো হতো আর কি গুড় দিলেও, কিন্তু কিছু করার নেই, গুড় বাড়ন্ত ছিল আর আমি আর কি করব। এই যে চলো আমার বানানো হয়ে গেছে, এরকম মতোই রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটুখানি আরও বসে যাবে, টেনে যাবে, কিছু আর এর থেকে বেশি আর এটাকে টানানো যাবে না। চলো এই যে আমার হয়ে গেল টমেটোর চাটনি। কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। এত রাতে পড়তে বসেছো? হ্যাঁ, আর মায়ের ওড়নাটা গলায় নিয়ে ওড়না নিতে ভালো লাগছে? হ্যাঁ, ওড়নাটা খুলে দাও। কেন ওই রকম করে? এখন কটা বাজছে? রাত 10:25। এখন এই যে পড়ছো, পড়ো। কেমন করে পড়ছো দেখি আমি, জোরে জোরে পড়ো। হয়ে গেল পড়া। মায়ের মতো গলায় ওড়না নিয়েছে, ওড়না নিয়ে পড়াশোনা হচ্ছে। এই যে ব্যাগ, ওই দিক হচ্ছে ওটা সাইকেল, এখন বলছে ঘোড়াটা ঘোড়া নয়, বলছে ওটা আমার সাইকেল। যাই হোক চলো, খুলে দাও ওড়নাটা, খুলে দাও।
হ্যাঁ খুলে দাও। বাহ, এই তো লক্ষ্মী মেয়ে। প্রায় 2 ঘন্টা ধরে এই ওড়নাটা ওর গলায় ছিল, কিছুতেই খোলা যাচ্ছিল না, কিছুতেই খুলছিল না। ফাইনালি এই যে একটু গরম করছে মনে হয়। গরম করছে? অনেকক্ষণ ধরে নিয়েছিলে তো। চলো। ঠিক বুঝতে পেরে গেছে। পাগল সেই। বাস, আমার জন্য কি এনেছো? কিছু আনে নাই। কিছু আনে নাই এবারে। কলকাতায় কিনবি। তুমি কি চালাক, ও তার থেকে বেশি চালাক। আমার মধ্যে কি আছে? কি বললে আরেকবার বলো। থ্যাংক ইউ। গন্ধরাজ লেবু। আগে যেটা সে হাফ করে গেছিলে সেটার হাফ শেষ হয়েছে, বাকি দুটো বড় বড় আছে। হয়েছে? তুমি হ্যাপি? চলো। নেক্সট মর্নিং, পরের দিন সকালে মেয়েকে আমি রেডি করছি সেন্টার নিয়ে যাওয়া বলে। সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে জলখাবার রেডি করে নিয়েছি, করে মানে জলখাবার মানে হাফ করেছি আর কি, হাফ বাকি আছে এখনও। কি করেছি না করেছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি অস্মিকে রেডি করছি। অস্মির চুলটা এখন বড্ড একটু বড় হয়ে গেছে, মানে বড্ড বড় হয়নি, একটু বড় হয়েছে। আসলে ওই যে ন্যাড়া করেছিলাম, তো ন্যাড়া করার পর একবার হেয়ার কাট আমি করেছিলাম, একবার হেয়ার কাট করার পর এরপর চুলটা এরকম দাঁড়িয়েছে। ভাবছি পুজোর সময়তে একটুখানি ওই মানে আঁকাগুলো ডগাগুলো একটুখানি কী বলে শেপ করে দেওয়া, সমান করে দেওয়া, একটু সামান্য ছেটে দেবো, এর বেশি আর কিছু করব না। বেশ কী সুন্দর দুদিকে দুটো ঝুঁটিও বাঁধা যাচ্ছে। এই দিনটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করেছিলাম জানো, যে যখন অস্মিকে আমি ন্যাড়া করিয়ে দিই, অস্মির কতটা না কষ্ট হচ্ছিলো না হচ্ছিলো জানি না, কিন্তু আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। কারণ অস্মির চুলগুলো আমার খুব শখের চুল, আমি খুব শখ করে রাখি অস্মির চুলগুলো। এর আগের বারে যখন ন্যাড়া হয়েছিল তখন অস্মির চুলগুলো অনেক বড় বড় ছিল, দুদিকে খুব ঝুঁটি বাঁধা যাচ্ছিলো, পিছন দিকেতেও ঝুঁটি বাঁধা যাচ্ছিলো সমস্ত চুলগুলো নিয়ে। তো এখন অতটা তো হবে না, কিন্তু ওই আর কি, মানে দুটো দিকে দুটো ঝুঁটি বাঁধা যাচ্ছে। তো ভাবলাম যে মেয়েকে দুটো ঝুঁটি বেঁধে দিই, ঝুঁটি বেঁধে দিয়ে ওকে আজকে সেন্টার পাঠাবো। এই দিনটার জন্য, এই মোমেন্টটার জন্য আমি অনেকগুলো মাস অপেক্ষা করেছি। আমি জানি আমার মতো প্রতিটা মেয়ের মায়েদের এই একই অনুভূতি। মেয়েদের চুল খুব শখের হয়। আমার চুলের প্রতি আমি যত্ন নিই বা না নিই, কিন্তু আমার মেয়ের চুলের প্রতি আমার ভীষণ যত্ন। আমি কি করি না করি মানে সেরকমভাবে এখনও কেয়ার নেওয়ার মতো হয়নি অস্মি, যে ওর ওপর আমি এক্সপেরিমেন্ট করব, ওর চুলের ওপর এটা ওটা আমি লাগিয়ে দেখবো কি হয় না হয়, কারণ অত বড় সাহস এখনও পর্যন্ত আমার হয়নি। তবে অস্মি আরেকটু বড় হোক, 5 বছর হোক, 5 বছরের পর থেকে আমি এটা ওটা এক্সপেরিমেন্ট করবো। এখন তো বড্ড ছোট্ট, যদি কিছু সাইড এফেক্ট হয়ে যায় সেই ভয় আমার মধ্যে বিশাল। তবে হ্যাঁ, এই স্বপ্নই আমি একদিন দেখেছিলাম, মানে অস্মি হওয়ার আগে বলতে পারো, কারণ মেয়ের তো আমার ভীষণ শখ ছিল, তোমরা জানো ছেলে মেয়ে উভয়ই সুন্দর, উভয়ই ভালো, কিন্তু আমার তো বেসিক্যালি তোমরা জানো যে অস্মি আমি কনসিভ করার আগে থেকেই আমার মেয়ে হবে মেয়ে হবে, মেয়ে মেয়ে করে পুরো পাগল হয়ে যেতাম।
তো সেই দিন মানে যা যা আমি শখ করেছিলাম বা যা যা আমি স্বপ্ন দেখতাম যে হ্যাঁ এরকম হবে, এই করব ওই করব, সেই সমস্ত শখ আমার এখন মিটছে। তার জন্য আমি ভীষণ খুশি এবং ভীষণ রকমভাবে ভগবানকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ আমি যা আশা করেছিলাম, যা স্বপ্ন দেখেছিলাম, সেই সমস্ত দিন আমাকে পাইয়ে দেওয়ার জন্য, সেই সমস্ত মানে অনুভূতিগুলোকে আমাকে অনুভব করতে দেওয়ার জন্য মানে আমি ভীষণ খুশি এবং ভীষণ রকমভাবে ভগবানকে ধন্যবাদ জানাই। এই যে আমার পাকা মেয়ে রেডি হয়ে গেছে সেন্টার যাওয়ার জন্য, একেবারে পুরো ছটফট করছে। মেয়ের ব্যাগের মধ্যে ব্যাগ, বই আর একটা প্যান্টও দিয়ে দিয়েছিলাম, তার কারণ যদি বাই চান্স শিশু করে দেয় তখন কি হবে। আর এই ড্রেসটার সাথে এখন আমি আর প্যান্টটা পরাইনি, কারণ অস্মিকে এখনও আমার খাওয়ানো হয়নি। অস্মিকে খাওয়াবো তারপর প্যান্টটা পরাবো, কারণ বাই চান্স খেতে খেতে জল খেতে খেতে যদি ভিজিয়ে দেয় তখন আর কি হবে। তো সেই জন্য আর তখন পরাইনি। এই যে ফুল রেডি করে দিয়েছি আমার মেয়েকে, পিঠে ব্যাগ, হাতে টিফিন বক্স। আজকে অস্মির বাবা অস্মিকে দিতে যাবে, কারণ ওই যে লাস্ট দিন আমি 4 বার যা আশা করছি সেন্টারে, এখন তো অভ্যাস নেই অত দূর হেঁটে হেঁটে যাওয়া বা আসা, আবার বাড়ির সমস্ত কিছু একসাথে করা। তো আমি মানে আমার পায়ে এত ব্যথা যে রাত্রেও প্যারাসিটামল খেয়ে আমাকে শুতে হয়েছিল এবং সকাল থেকেও দেখছি মানে প্যারাসিটামল কোনো কাজ দেয়নি, এত প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি তুমি দিয়ে আসা নিয়ে আসাটা আজকে করবে, এবং তোমাদের দাদাভাইও বলেছে যে যদি ও যে কটা দিন বাড়িতে থাকবে সেই কটা দিন যদি অস্মির সেন্টার খোলা থাকে বা অস্মি যদি সেন্টার যায় তো সেই দিনগুলো অস্মির বাবাই ওকে দিয়ে আসবে নিয়ে আসবে। এবারে ও স্কুটি করে যাচ্ছে, দিয়ে আসবে বা স্কুটি করে নিয়ে আসবে। আমিও চাইলে কিন্তু পারি ওকে স্কুটি করে দিয়ে আসতে, স্কুটি করে নিয়ে আসতে, কিন্তু আমাকে এই একটা বছর খুব সাবধানে থাকতে বলেছেন আমাদের যিনি ভট্টাচার্য বাবার কাজ করেছিলেন। তো তিনি যেহেতু আমরা 3 ভাই বোনই মুখাগ্নি করেছি, মানে 3 ভাই বোন আমরা অগ্নিদাতা, তো সেই জন্য এই একটা বছর আমাদেরকে খুব সাবধানে থাকতে বলেছে। তো সেই জন্য এই একটা বছর আমি স্কুটিতে হাতই দেবো না বলেছি, মানে চালাবো না। তো বিপদ যতটা আর কি সাবধানে থাকা যায়, কারণ যদি কিছু হয়ে যায় ঠাকুর না করুক, আমার ছোট্ট বাচ্চা মেয়েটা আছে আর ও পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট, যেহেতু অস্মির বাবা বাড়িতে থাকে না। তো যতটা সাবধানে থাকা যায় আর কি, সেই জন্য। তো অস্মির বাবা এখন ওকে দিতে চলে গেল, ওকে দিতে গিয়ে এরপরে আমি সোজা গিয়ে রান্নাঘরে ঢুকবো। আজকে জলখাবারেতে বানিয়েছিলাম আমি কলাই সিদ্ধ, তো সেই কলাইগুলো শেষ হয়ে গেছিলো, তারপর তো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো। তবে তোমাদের দাদাভাই আজকে খুব রাগারাগি করেছে কেন আমি কলাই সিদ্ধ বানিয়েছি, কারণ এই মুসুরি কলাই তোমাদের দাদাভাই একদম মানে খেতে চায় না, মানে খাওয়া চলবে না। তো সেই জন্য মানে তবুও ভাবলাম কি যে এই খোলা শুদ্ধ যে গোটা মুসুরিগুলো, এগুলো তো শরীরের জন্য খুব উপকার, আর মানে ওই মাঝে মধ্যে 1 বার 2 বার খেলে কিছু হবে না, মানে সেই ভেবে আমি বানিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে আমাকে তো মুসুরির ডাল খেতে হয় কলকাতায়, ওখানে তো সবাই ডাল করে, আমাকেও তো খেতে হয় সবার সাথে, আবার বাড়িতে এসেও যদি তুমি করো। তো ভেবে দেখলাম কথাটা ঠিক, কিন্তু আমি অন্য ভেবে করেছিলাম, আর তোমাদের দাদাভাই একটু মানে কি বলবো অপছন্দ করছিল। ঠিক আছে আজকে বানিয়ে ফেলেছি, কিছু করার নেই, ওটাই বললাম তোমাদের দাদাভাইকে যে আজকে যখন বানিয়ে ফেলেছি কিছু করার নেই, খেয়ে নাও, পরের বার থেকে না হয় আর করবো না তুমি বাড়ি থাকলে। তো এই অস্মিকে যখন খাওয়াই তখন ওই সিদ্ধ মানে ডালটা আর আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম না, তো সেই সিদ্ধটা দিয়েই অস্মিকে খাইয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্যই ফোড়নটা দিয়ে দিলাম। তো ওই তেজপাতা, জিরে আর এই শুকনো লঙ্কা আর কি, তো দিয়ে একটু ভালো করে ফোড়ন দেবো, একটু ফুটতে দিলে এটা পুরো মাখা মাখা গাঢ় মতো হয়ে যাবে। তো এটাই আজকে আমাদের জলখাবার। চলে এসেছিস? ও বাবা, সব 3 জনই একসাথে চলে এসেছে নাকি? হ্যাঁ আসা নিয়ে আসা দরকার নেই, বলে দিলেই হবে। 3 জনই। তুই কোথায় যাচ্ছিস? তোর বাড়িও ওইদিকে নাকি? ওর এখনো ঘুরে এসে হয়নি বুঝলে, তো আবার যাবে। পিপিদের বাড়ি যাবি? কাদের বাড়ি? কি অবস্থা, আরশির সাথে আরশিদের বাড়ি যাবে বাড়ি না এসে। হ্যাঁ ব্যাগটা খুলে দাও।